অবশেষে খাঁচাবন্দি হলো একটি চিতা। এর ফলে দারুণ স্বস্তি ফিরল তরাইয়ের মতিধর চা বাগানে। তবে চিতাটিকে শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কার্শিয়াং বন দপ্তরের ডিএফও দেবেশ পান্ডে। উল্লেখ করা দরকার, গত মঙ্গলবার শ্রমিকরা যখন মতিধর চা বাগানে পাতা তোলার কাজ করছিলেন, সে সময় অদ্ভুতভাবে একটি চিতার উপস্থিতি টের পেয়েছিলেন বাগান শ্রমিকেরা। ফলে তারা মুহূর্তে বাগানের পাতা তোলার কাজ বন্ধ করে তখনকার মতো বাগান ছেড়ে চলে গিয়েছিলেন। তবে একজন মহিলা শ্রমিক গুরুতর সমস্যায় পড়েছিলেন। ওই চা বাগানের পক্ষ থেকে চিঠি দিয়ে বন দপ্তরের কাছে আবেদন জানানো হয় যাতে বন দপ্তরের পক্ষ থেকে 12 ও 13 নম্বর সেকশনের মাঝ বরাবর খাঁচা বসানো হয়। ফলে সেই মতো খাঁচা পাতা হয় বন দপ্তরের উদ্যোগে। এদিকে চা বাগান শ্রমিকেরা চিতার আওয়াজ শুনতে পান। তারপর ধীরে ধীরে তারা ওই খাঁচার কাছে গিয়ে দেখতে পান তাতে বন্দী হয়েছে একটি চিতা। ফলে বিষয়টি নিয়ে দারুণ শোরগোল পড়ে যায় ওই এলাকা জুড়ে। এদিকে খাঁচাবন্দি চিতাটিকে দেখতে ভিড়ও জমে যায় ওখানে। তাদের অনেকেই প্রমাণ হিসেবে ওই চিতার ছবিও তাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে তুলে রাখেন। এরপর বন দপ্তরে খাঁচাবন্দি হওয়া চিতার খবর পৌঁছে যায়। তারা ওখান থেকে গাড়ি নিয়ে এসে ওই খাঁচাবন্দি চিতাটিকে উদ্ধার করে নিয়ে যান কার্শিয়াং বন দপ্তরে। আর ওখান থেকে জানা গেছে চিতাটির শারীরিক পরীক্ষার পর ওটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, এমনটা জানিয়েছিলেন কার্শিয়াং বন দপ্তরের ডিএফও দেবেশ পান্ডে। তবে তরাই ও ডুয়ার্সের চা বাগানগুলিতে চিতার উপস্থিতি কোনো নতুন ঘটনা নয়। প্রত্যেক বছরই এই দুটি অঞ্চলের চা বাগানগুলির ভেতরকার কোনোটিতে চিতার দৌরাত্ম্য লেগেই থাকে। যেমন শনিবার বন দপ্তরের উদ্যোগে বিন্নাগুড়ি চা বাগানে খাঁচাবন্দি হয়েছে একটি চিতা। চা শ্রমিকেরা কাজে বেরিয়ে দেখতে পান বন দপ্তরের পাতা খাঁচায় আটকে আছে একটি চিতা। সেটি অবশ্য বিন্নাগুড়ি চা বাগানের 7, 8 ও বাম্বুবাড়ি সেকশনের মধ্যে। তারাই সেই খবরটি চা বাগান কর্তৃপক্ষকে জানান। ফলে বাগান থেকে সেই খবর পাঠানো হয় বিন্নাগুড়ি বন বিভাগের কাছে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে চিতাটি সম্পূর্ণ সুস্থই আছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। আর এই চিতাটিকে বনাঞ্চলে সঠিক জায়গায় পুনর্বাসন দেওয়া হবে বলে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার কখনো এমনও হয়েছে যে 3 মাস পর খাঁচাবন্দি হয়েছে চিতা। তেমন ঘটনা ঘটেছিল 2024 সালের ডিসেম্বর মাসে। কেননা ওই সময়ে ধরা পড়েছিল চিতাটি। আর তার 3 মাস আগে অর্থাৎ ওই বছরের আগস্ট মাসে উদ্বেগ বাড়িয়েছিল চিতাটি ফালাকাটার 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাদম্বিনী চা বাগানে। বারবার চিতার দেখা পেয়েছেন ওই বাগানের চা শ্রমিকেরা। আগস্ট মাসের পর স্থানীয়দের কথা বিশ্বাস করে সেপ্টেম্বর মাসে জলদাপাড়া বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় একটি খাঁচা পাতা হয়েছিল, কিন্তু কোনোভাবেই চিতাটি ওই খাঁচা মারায়নি। আবার বন দপ্তর সেই খাঁচাটিকেও তুলেও নেয়নি, তবে টোপ বদলানো হয়েছিল। আর ওখানে দীর্ঘদিন ধরে খাঁচা পাতা থাকলেও চিতা ধরা পড়েনি। ফলে বন দপ্তরও যেমন হতাশ হয়েছিল, তেমনি বাগানের চা শ্রমিকরাও উদ্বেগের ভেতর দিয়ে দিন কাটিয়েছিলেন। এভাবে সময় গড়াতে গড়াতে শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে ওই খাঁচায় চিতাবন্দি হওয়ার খবর জানাজানি হয়। কাদম্বিনী চা বাগান কর্তৃপক্ষের উদ্যোগে খবর পাঠানো হয় জলদাপাড়া বন দপ্তরে। আর সেখান থেকে বনকর্মীরা ঘটনাস্থলে এসে ওই খাঁচাবন্দি হওয়া চিতাটিকে উদ্ধার করে নিয়ে যান। এতে স্বস্তি ফিরে আসে কাদম্বিনী চা বাগান জুড়ে। ফলে তেমনি চিতার খাঁচাবন্দি হওয়ার ঘটনার সংবাদে তরাইয়ের মতিধর চা বাগানের শ্রমিক মহল্লায়ও স্বস্তি নেমে আসে। কেননা সেই চিতাটিকে উদ্ধার করে বনকর্মীরা নিয়ে যান কার্শিয়াং বন দপ্তরে। ওখানে চিতাটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখার পর সেটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।